একটা ছেলে তার দিকে একবার ফিরে থেকে আর একবার তাকাবে না। নিজের মান সম্মান নিজে লুটিয়ে দিচ্ছে। এই এই বয়সের হিসাবটা কঠিন হাসরের ময়দানে তাকে দিতে হবে। এই হিসাবটাই প্রচন্ড হিসাব লাগবে। তোমার যুবক কালের হিসাবটা আগে যাও। ওই মেয়েটার দিকে যতটা পুরুষ তাকাচ্ছে, তত হাজার হাজার পুরুষ তার দিকে তাকাচ্ছে। হাজার হাজার পেটের মধ্যে তাকে বাচ্চা গ্রহণ করতে হবে, তাতে কোনো সন্দেহ নাই। তার দিকে থেকে ওই সে বেটা ছেলেটার মনের একটা আশা জাগছে, একটা নিশা চাচ্ছে। ওই নিশাটার জন্য তার গুনাহ হচ্ছে। কেন গলার মধ্যে ওড়না গোটা বুক ফুটে ফুটে দেখা যাচ্ছে, তার একবারে গোটা শরীরের একবারে গোটা সাইজ দেখা যাচ্ছে। আর ওই পুরুষেরা বলছে মাও আও কথা বলো, ওরকম বলছে পুরুষেরা। মাচানে বসে দোকানে বসে ছোড়া ছেলে পিলা গুলা ওরকম করে যায় না মা। আর মা বাবা তার গার্জিয়ান তাদের বুকে পা দিয়ে জাহান্নামে যাবে। ওই মেয়েগুলা কেন আমার মা বাবা আমাকে সাবধান করেনি, আমাকে বোরখা পরতে বলেনি। আমার আলিয়া আমার আমার আলিয়া আমার ফুল তোরা যাচ্ছে গো, ছেলেরা পছন্দ করবে, তাড়াতাড়ি বিয়ে হবে, সেই জন্য আমি কিছু বলি না। এটা কোনো কথা না। আপনার বিটিকে যতই আপনি বোরখা পরে সুন্দর করে রাখবেন, তত আপনার বাড়িতে এত ভালো ভালো বিয়ে আসবে, আপনি বিয়ে দিতে পারবেন না। এই মধ্যম গরিবপুরে রুস্তম বলে একটা মানুষ আছে। এ দেশে ওই দেশে কুটুম আপনাদের কেউ থাকতে পারে। এত সুন্দর একটা বেটা আছে, 12 বিঘা 13 বিঘা সম্পত্তি, দুইটার দোকান আছে। একটা পরেশ গাড়ি মেয়ে চাই, তো পরেশ গাড়ি মেয়ে খুঁজে পাওয়া যাচ্ছে না। ওই মেয়েটা বিশাল পরেশ গাড়ি, সেই জন্য বোমা নিবে পরেশ গাড়ি, নেককারি মেয়ে নিবে, এটা আলেমা টাইপের নিবে। একটা মেয়ে আছে সে 24 ঘন্টা ভালোবাসিতে করছে, খালি সুর দিলে হবে। ভালো লাগবে, এটা ভালো লাগবে, বুঝবে সব দিন একরকম হবে নাকি? আমার মা বোনেরা শুনেন, সব রকমের শুনেন, এলাই পাতি হিমাই পাতি দুটো দিতে হবে। খালি এই নজর মহব্বতে খেললে হবে না, শিক্ষা দেওয়ারও দরকার আছে। দেখেন ওই পরশ গান মেয়েরা যদি আপনি যদি বোরখা পরে থামেন, আপনারা থামেন থামেন, সব রকমের কথা বলতে হবে আমাকে। ও আমার মা বোনেরা, ওই মেয়েগুলাকে যদি সুন্দর করে পর্দা করে রাখেন, আপনার বাড়িতে বেশি বিয়ের বিয়ের ব্যবস্থা আসতে না। প্রস্তাব মেয়ে যদি ভালোভাবে পরেশ গাড়ি একটা রেখে দিতে পারেন, সুন্দর করে যদি পর্দা করে, তাইলে পরে আপনার বাড়িতে নেককার সন্তানের মা বাপ প্রস্তাব প্রস্তাব দিবে নাকি, বিয়ের প্রস্তাব দিবে। ভালো ছেলে আসবে, খারাপ ছেলে আসবে না। নিজের নিজের মেয়েকে যদি নিজে আপনারা যদি হেফাজত না করেন, আপনাদের এটা দায়িত্ব। এই দায়িত্ব আপনারা যদি গ্রহণ না করেন, কিয়ামতের দিন আপনাদেরকে হিসাব দিতে হবে। ও মা বোনেরা, জামিলার কথাটা উঠলো। ওই জামিলার মা তখন বলছে হাই রে, আমার সন্তান আমার গর্ভে আছে, মেয়ে আছে না ছেলে আছে আমি জানি না, আল্লাহ আমার কি জানে। হাই রে, আমার কলেজার টুকরা আমার পেটে আছে, আমার মেয়ে হয় না ছেলে হয় আমি তো তা জানি না আল্লাহ। এবার দেখা গেল মেয়ে সন্তান ভূমিষ্ঠি হলো, বলে না সুবহানাল্লাহ। মেয়ে সন্তান যখন ভূমিষ্ঠি হলো, জামিলার মা তখন দেখতে পাচ্ছে সুন্দর ফুটফুটে একটা সন্তান হলো। তার স্বামীর মতো চেহারা, তাই এরকম কাউন্টের মতো চেহারা, এত সুন্দর চেহারা গো। চেহারা দেখে মনটা ঠান্ডা হয়ে গেল। ওই মা জননী তখন বলছে আমি আর মারতে পারবো না, আমার স্বামীর আমি কথা মতন আমি হত্যা করতে পারবো না। জামিলার দুই গালে দুটো চুমা দিয়ে, কপালে চুমা দিয়ে, কোলের মধ্যে বুকের মধ্যে নিয়ে আদর করে দিল মা। ও মা জননী, কলেজার টুকরা, আমি তোমাকে আমি মারতে পারবো না, আমি মা 10 মাস 10 দিন থেকে গ্রহণ করেছি। মার মারতে পারলো না। মা সুন্দর ভাবে লালিত পালতি করতে লাগলো জামিলাকে। এবার জামিলা যখন 4
বছরের বয়স হলো, তখন এবার বলছে মা জননী কথা ফুটেছে। তখন বলছে মা, ও মাই আমার আব্বু দুনিয়াতে নাই না, কি বলো? ও মাই আমার আব্বু কোথায় গিয়েছে বলো মা? আমার আব্বু আমাকে কোলে নিবে না মা, আমার আব্বু আমাকে আদর করবে না মা, চুমু খাবে না মা। তখন এবার জামিনার মা বলে ব্যবসাতে গিয়েছে তোমার আব্বু, তোমার আব্বা কিছুদিনের মধ্যে বাড়ি ফিরে আসবে, তোমার আব্বুকে তুমি বেশি বেশি ভালোবাসবা, বেশি বেশি তোমার আব্বুকে তুমি আদর করবা, চুমা খাবা, আব্বু আব্বু করে বেশি বেশি করে তুমি ডাকবা মা। এই জামেলাতে পিটি সন্তান হলে তার জিন্দা কবর দেওয়া হয় মা। তোমাকে তোমার আব্বু বলে দিয়েছে যে আমার যদি বিটি হয় তাহলে জিন্দা কবর দিয়ে দিবি, আর বেটা হলে রেখে দিবি। ও মা তুমি